আসসালামু আলাইকুম। আমাদের সকল উত্তর দিনাজপুরবাসীকে বলছি, কয়েকদিন ধরে একটা ফটো খুব ভাইরাল হচ্ছে, এটা আমরাও দেখছি। ফটোটা হচ্ছে একটা আমাদের মোহাম্মদকে কটূক্তি নিয়ে। একটা ছেলে তার ফেসবুকে আই লাভ মোহাম্মদ নিয়ে পোস্ট করে। সেই পোস্টে মোহাম্মদকে নিয়ে খুবই একটা কটূক্তি, কুরুচিকর কথা, একদম যে কথাটা শুনলে মাথা গরম হয়ে যায়, সেই কুরুচিকর কথা বলেছে রাজা অধিকারী নামে একটা ডালখোলার ছেলে। আজকে যেমন এই রাজা অধিকারী যেভাবে কমেন্ট করেছে কুরুচিকর, ঠিক সেই ধরনের একই রকম ঘটনা ঘটেছিল আমাদের রসাকুয়া যে ছেলেটা এই ঘটনা ঘটিয়েছিল তাকে আমরা জেল পর্যন্ত পাঠিয়েছি। আমরা প্রশাসনের কাছে তার বিরুদ্ধে মামলা করেছিলাম, মিছিল বের করেছিলাম, এবং সেই ছেলেকে আমরা জেল পর্যন্ত পাঠিয়ে ছেড়েছি। ওই জন্য তোকে বলে দিচ্ছি, এই ধরনের মন্তব্য যদি করিস তো তোর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে সাবধান হয়ে যা। ওই ছেলেটাকে বলছি, আবে যদি দম থাকে তো সামনাসামনি এসে বল কি বলতে চাস, কিন্তু এভাবে পিছন পিছন কারো ফেসবুকে একটা কমেন্ট করে দিয়ে লুকিয়ে ঘরে বসে থাকাটা ওটা মর্দানা বলে না, ওটা পুরুষত্ব বলে না। তোদের মতো এরকম দু চারটে ছেলের জন্যই আজকে ভারতবর্ষে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। আবে আমরা তো ভারতবর্ষে বসবাস করি, হিন্দু, মুসলিম, আদিবাসী, শিখ, জৈন, বুদ্ধ সব ধর্মের মানুষ একত্রিত হয়ে বসবাস করি। আমাদের গ্রামে আমরা হিন্দু, আদিবাসী সব ধরনের মানুষের সাথে আমরা চলাফেরা করি। কারো সাথে কোনো ধর্ম নিয়ে কোনো কথা হয় না কোনোদিন। ব্যবসা, বিজনেস, চলাফেরা এবং উঠা বসা, বন্ধুত্ব সব ধরনের লোকের সাথে হয়। কিন্তু এই তোদের মতো দু চারটে অমানুষ ভারতবর্ষে থাকার জন্য এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলো ঘটছে। তো তোদের বলছি, তোরা সাবধান হয়ে যায়। এই ধরনের কমেন্ট দেখলে মানুষের মাথা এমনিতেই গরম হয়ে যায়। আজকে ইসলাম ধর্মের নিয়ে তুই কমেন্ট করেছিস, কিন্তু কালকে যদি কোনো এই ধরনের অরুচিকর কথা যদি হিন্দু ধর্ম নিয়ে কোনো ছেলে বলে, সেটাও হিন্দু ধর্মের মানুষের মাথা খারাপ হবে। তাই বলছি, কোনো ধর্মের লোকই কোনো ধর্মকে যাতে এ ধরনের আক্রমণাত্মক কোনো কথা যাতে না বলে। এই জন্যই এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর। যে ছেলেটা ডালখোলার যে রাজা অধিকারী নামে যে কুরুচিকর মন্তব্য করেছে, ওই মন্তব্যর ফটোটা আমরা আমাদের ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবা। হ্যাঁ, তো ওই ছেলেটাকে সবাই ফলো করো, কোথায় থাকছে, কি করছে না করছে, ওর বিরুদ্ধে আমাদেরকে মানে সবাইকে সোচ্চার হতে হবে। কেননা আজকে ওই ছেলেটা এই কথা বললো, কালকে এর থেকে আরো ভয়ঙ্কর কিছু বলবে। এখান থেকে শুরু হবে দুই ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা। তো এই জন্যই আমরা চাই না কোনো দাঙ্গা গন্ডগোল হোক। জয় হিন্দ, জয় ভারত, জয় জওয়ান, জয় কিষান। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।